সবাইকে খুশি করে বিচার করা যাবে না। একটা জায়গা আছে যেটা আগের দিনে ছিল সালিসি, আমরা বর্তমানে আরবিট্রেশন বলি। এখানে দুই পক্ষ খুশি না, তো দুই পক্ষ কম ক্ষতিগ্রস্ত হয়। আমিও জিতলাম, তুমিও জিতলাম, এই হয়ে আরবিট্রেশন। আমরা জনসাধারণের সুখ সুবিধার দেখব। এখন ধরেন একটা মামলার প্রসেস যে আরম্ভ হয়, মামলাটা আপনারা কোর্টে ফাইল করেন, তার সমন যায় বিবাদীর কাছে, বিবাদী পেলে এটার উত্তর দেয়, তারপরে মামলার আরম্ভ হয়। এখন মামলা ফাইলিং এর পরই এই যে সমন জারিটা, এটা একটা বেদনাদায়ক প্রসেস। একটা সমন ইস্যুতে দেখা যায় 7 বার 8 বার ফেরত আসে। এটার কারণ দুদিকে আছে, বাদী পক্ষের যারা আছে ওরাও এর জন্য দায়ী, আদালতও দায়ী, আর বিবাদী পক্ষ তো থাকেই যাতে আমি না নিয়ে যত দেরি করতে পারি। আমরা এটা কিভাবে নিরসন করা যায় সেইটার দিকে আমরা নজর দেব, এবং আমরা এই নিয়ে একটা প্রিলিমিনারি প্রাথমিক আলাপ আলোচনা আমরা করেছি। এখন দেখা যাক ভবিষ্যতে আরো স্টাডি করে এটা কিভাবে আমরা সমঝোতা নিয়ে আসতে পারি। আমরা এটা করব, এই বিলম্ব যাতে না হয়। এর সাথে যুক্ত হলো আপনার মামলার খরচ। আপনারা শহরে আমরা থাকি, কোর্টপেন করে চলি, গ্রাম দেশ দিয়ে আসে, সে লুঙ্গি আর গেঞ্জি করেও আসে, তার একজন উকিল সাহেবের খরচা, কোর্টের বিবিধ খরচা আপনারা জানেন, কোর্টে ঢুকলেই খরচা আরম্ভ হয়ে যায়। এইগুলি করতে গেলে সে নিঃস্ব হয়ে যায়। আমরা এটাও চেষ্টা করব যে এই খরচাটা কিভাবে কমানো যায়। আর যদি সম্ভব হয়, আমাদের দেশের যদি আর্থিক অবস্থা যদি ভালো হয়, দেশের আর্থিক যদি অবস্থা ভালো হয়, তো সরকার কেন করবে না বাদীর মামলা? যে হেরে যাবে সে খরচা দেবে। আমরা আপনাদের সাথেও আলাপ আলোচনা করবো। আপনাদের মানে নট অনলি মিডিয়া, আমাদের স্টেক হোল্ডার আছে, নিচের কোর্টের জুডিশিয়ারি আছে, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন আছে, ডিস্ট্রিক্ট কোর্ট বার অ্যাসোসিয়েশন আছে, বিভিন্ন জায়গায় আছে। তারপর আপনার ধরেন এই ব্যবসায়ী যারা আছে, ব্যবসায়ী সমিতি আছে, ওদের সাথে আলাপ আলোচনা করতে হবে, কারণ ওদেরও তো অনেক বিচার থাকে টেকনিক্যাল ওদের নিয়ে। এগুলো আমরা নিয়ে আলাপ আলোচনা করবো। তো আজকে এখন আমরা সেই পর্যায়ে আসি। স্যার, রাজনৈতিক দলগুলোর সাথেও আলোচনা হবে কিনা? কারণ অনেক রাজনৈতিক মামলা থাকে। এইখানে আমাদের একটু রিজার্ভেশন আছে। রাজনৈতিক দলের সাথে যদি আমরা আলাপ আলোচনা গরিত হয়ে শেষ হবে না, একটা জায়গাতে শেষ করতে হবে। আমরা রিকমেন্ডেশন দিয়ে দেব। আপনার যারা অ্যাডভাইজার আছেন, সেই কাউন্সিল অফ অ্যাডভাইজার্স, ওনারা রাজনীতিবিদদের সাথে আলাপ, আমরা রিকমেন্ডেশনটা দিয়ে দেবো। এই পয়েন্ট করলে হয়তো বা পাবলিকের একটু সুরক্ষা হতে পারে, আমাদের কাজে উঠবে।